হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে জানাই শুভ সকাল। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। এটা ছিল ফ্রাইডের ব্লগ। না, ফ্রাইডে না, মেবি এটা তার আগের দিন, মানে বৃহস্পতিবারের ব্লগ। তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাইকে অনেক অনেক স্বাগতম। অনেক দিন ধরে আমি কোনো ব্লগ আপলোড করছি না, তো ভালো আমার সাধারণ জীবনের একটা সাধারণ ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো অ্যাজ ইউজুয়াল আমি যেহেতু গৃহিণী, তো আমি এখানে রান্না করছিলাম পটল দিয়ে রুই মাছ। তো কে কে বাসায় পটল দিয়ে রুই মাছ রান্না করো সেটা অবশ্যই জানাবে। আমাকে কি হয়, সকালে উঠে তাড়াহুড়া করে বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠিয়ে রান্নাটা সেরে নিতে হয়। রান্নাটা সেরে তারপর স্কুলে গিয়ে আবার ওকে আনতে হয়। তার মধ্যেও চলছে ওর পরীক্ষা। আর এই যে ওপাশ থেকে আ শব্দ পাচ্ছ, এটা আমার ছোট ছেলে আ করছে। ওর বড় ভাইয়ের সাথে মেবি কোনো কিছু নিয়ে খুনসুটি লেগেছে, তাই ও করছে। ওকে বোঝানোর পরও এরকমই করতে থাকে। সবাই প্লিজ ডোন্ট মাইন্ড, এটাকে খুবই সিম্পলিভাবে নিও, এটাকে কোনো এই শব্দটাকে জাস্ট ইগনোর করো, এটাই আমি বোঝাতে চাচ্ছি। তো যাই হোক, আমি দেখতেই পাচ্ছ আস্তে আস্তে রান্নাটা সেরে নিচ্ছি। তো রান্না ভালো না হলে অনেক সময় অনেক হাজব্যান্ড আছে যে বউর উপরে অনেক অত্যাচার করে, মানসিকভাবে, শারীরিকভাবে। এবং আমার হাজব্যান্ডও আমাকে অনেক কথা বলে, রান্না যতই ভালো করি না কেন তবুও বলবে লবণ কম হয়েছে বা লবণ বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে। কী রান্না করো, রান্না ভালো লাগে না, রান্না কি সুন্দরভাবে করতে পারো না, হ্যান ত্যান এগুলো সবসময় বলে। তো আমি জানি না কার বাসায় কার হাজব্যান্ড কি বলে, তবে আমার হাজব্যান্ড একটু ডিফারেন্ট। তো মানুষের হাজব্যান্ড হয়তো মিথ্যে প্রশংসাও করে, হয়তো সত্য প্রশংসাও করে, সেটা আমার জানা নেই। কিন্তু আমার হাজব্যান্ড সবসময় বলে আমার রান্না ভালো না, আমার সব কিছুই ভালো না, আমি যাই করি সব কিছুই ভালো না, বিছানা গোছালে ওটাও হয় না, আমি যাই করি সেটা ভালো না। কিন্তু আচ্ছা ভাই, আমার যদি সব কিছু ভালো না হয় তাহলে তুমি আমাকে হেল্প করো, তুমি আমাকে শিখিয়ে দাও, অথবা তুমি করো, দুইটার একটা। কিন্তু সে কিছুই করবে না, সে শুধু শুয়ে শুয়ে মোবাইল টিপবে আর হচ্ছে অফিস করবে। অফিস থেকে এসে আর কোথাও তাকানোর সময় নেই, তার মোবাইলের দিকে তাকানোর সময় আছে। এবং সে বাচ্চাদেরকেও সময় দিবে না। আর সে খেতে বসলে সে বলবে তোমার রান্নাটা এটা সমস্যা, ওটা সমস্যা, এটা ভালো হয় না, আমার মায়ের হাতের রান্না অনেক ভালো। আরে ভাই, সবার মায়ের হাতের রান্নাই ভালো, এটা তো মাঝে মাঝে মনে হয় মেয়ে হয়ে জন্মানোটা অনেক বড় পাপ। মেয়ে হয়ে না জন্মে যদি ছেলে হয়ে জন্মাতাম তাহলে অনেক ভালো হতো, হয়তো আজকে এই কথাগুলো আমার শুনতে হতো না। কিন্তু আমার দেখা, আমার আশেপাশে অনেক ভাই বা অনেক আশেপাশের অনেক বোন জামাই আছে, ওরা তো ওয়াইফ বলতে একদম সব কিছুই করে ওয়াইফের জন্য। ওয়াইফের খারাপ দিকটা দেখলেও ভালো বলে, এবং সব কিছু কীভাবে বোঝাবো, মানে ওয়াইফের জন্য সব কিছু ছাড়তে রাজি, সব কিছু করতে রাজি। কিন্তু এরকম জীবনসঙ্গী পাওয়া তো অনেক বড় ভাগ্যের ব্যাপার। হয়তো এরকম ভাগ্য নিয়ে পৃথিবীতে আসিনি, তাই আমার জন্য কেউ কিছু ছাড়বে, আমার জন্য কেউ কিছু স্যাক্রিফাইস করবে, এরকম মন মানসিকতার লোক আমি পাইনি। বাবা কি বলছে? বাবা বাতু চায়। তো যাই হোক, শুনতেই পেলে আমার ছোট বেবিটা বললো যে তার বাবা ভাত খেতে যাচ্ছে। প্লিজ সবাই মাশাআল্লাহ বলবে, ও একটু একটু করে কথা বলা শিখেছে। আর এইদিকে যেহেতু বিছানাটা অনেক নোংরা হয়েছে, তো ভাবলাম আমি বিছানাটা গুছাই, বিছানাটা উঠাই ফেলি, চাদরটা। কিন্তু আমাকে দেখেন, আমার ছোট ছেলে বড় ছেলে কীভাবে ঘিরে ধরে রেখেছে। ওরা কিছুতেই এটা আমাকে গোছাতে দিচ্ছিল না। ওরা এখন দেখবেন খাটের উপর উঠে নাচানাচি শুরু করবে। মানে আমি যখনই বিছানাটা গুছাতে নিই তখনই ওদের শুরু হয়ে যায় খাটের উপর লাফালাফি। ওদের জন্য আমার এই বিছানার চাদরটা চেঞ্জ করতে প্রায় 1 ঘন্টার মতন সময় লাগে। ওদেরকে বারবার বলতে হয় নামো নামো নামো। এই তো এইভাবে করতে করতে এই যে এখন আমি বিছানাটা গুছালাম। তো কেমন লাগছে আমার ঘরটা অবশ্যই জানাবে। যদিও আমি এখনও ঘরটা গুছাইনি, চারপাশে যেহেতু বৃষ্টির দিন ছিল, বাসায় একটু সব কিছু রশি টসি টানিয়ে একটু কাপড়গুলো দিয়েছিলাম, ভেজা কাপড়গুলো, ওগুলো জাস্ট তোমরা ইগনোর করো। তো যাই হোক, যেটা বলছিলাম, এরকম হাজব্যান্ড পাওয়া, এরকম জীবনসঙ্গী পাওয়া আমার কপালে নাই। আর যাদের কপালে আছে তারা অনেক লাকি। আর এরকম জীবনসঙ্গী আল্লাহ সবার ভাগ্যে দেখ। আর যে হাজব্যান্ড বোর দুঃখ বুঝে না, বোর কষ্ট বুঝে না, ওই হাজব্যান্ড, আমার একটা প্রশ্ন, ওই হাজব্যান্ড যখন দুনিয়াতে থাকবে না, ওই স্ত্রী যখন বেঁচে থাকবে, তার কোন সুখটা নিয়ে, তার কোন সুখের কথাটা নেই, সুখের স্মৃতি নিয়ে সে বাঁচবে?
এটা আমার একটা কোশ্চেন। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং আমার কোশ্চেনের একটা ভালো কমেন্ট করে উত্তর দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।